ব্যাপার, তুমি আমার থাপ্পড় মারলা কেন? থাপ্পড় মারবো না তো কি করব? আপনি যত কথাই কোন, আমি আর পারব না যাইতে বাড়িতে। আপনার মায়া দিন নাই রাত নাই, যখন তখন আমার গায়ে হাত তুলে, আমার এগুলা ভাল লাগে না। সারাক্ষণ মন বসে কেন? এই তুই কি করতেছস? রাকিব, রাকিব, আয় রাকিব, কোথায় তুই? তুমি আমার ডাকতেছো? কি ব্যাপার, তুমি আমার থাপ্পড় মারলা কেন? থাপ্পড় মারবো না তো কি করব? তোর এত বড় সাহস হয় কি করে তুই আবার এখন আমাকে তুমি করে বলছিস? তুই আমাকে কেন তুমি করে বলবি, চাকরের বাচ্চা? দেখো, তুমি ভুলে যেও না যে তুমি আমার স্ত্রী। স্ত্রী কে মানে? হ্যাঁ, আমি একবারও মেনেছি? আমি একবারও নিজের মুখে বলেছি যে তুই আমার হাজবেন্ড, আমি তোর ওয়াইফ? আমি সে কথা একবারও বলেছি? আর আমার বাবা তোর মতো একটা ছোট লোক কামলার কাছে আমাকে বিয়ে দিয়েছে, মানে তোর মতো একটা কামলা আমার গলায় ঝুলে পড়েছিস, এটাই না তোর সাত কপালের ভাগ্য? তোর মতো মানুষের জন্য না ওই কাজের বুয়া, রিকশাওয়ালার মেয়ে এগুলাই যথেষ্ট। আমার মতো কোটিপতির মেয়ে না তোর জন্য যথেষ্ট না। দেখো, তুমি মানো আর না মানো তাতে আমার কিছু আসে যায় না। আমি তো বিয়ে করতে চাই নাই, তোমার বাবা জোর কইরা তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে। আমার কি যোগ্যতা আছে না আছে, আমি কারে বিয়ে করুম না করুম সেটা একান্ত আমার বিষয়। এখন যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন তো তুমি আমার স্ত্রী, তাই না? থাক, এরকম মিথ্যা নাটক না আমি বহু দেখেছি। তোদের মতো ছোট লোকের বাচ্চাদের মুখে না এইসব কথা ছাড়া আর কোনো কথাই থাকতে পারে না। বড় লোকের মেয়ে বিয়ে তো করেছিস, এখন নাটক করছিস যে তোমাকে আমি বিয়ে করতে চাইনি, তোমার বাবা আমাকে হাতে পায়ে ধরে তারপরে তোমার গলায় ঝুলিয়ে দিয়েছে, এটাই বোঝাতে চাচ্ছিস তো? আমি এসব সবই বুঝি, এসব তোদের নাটক, বাহানা। আর আমি এটাও খুব ভালো করে জানি, এই যে আমাদের এত বড় বাড়ি, আমার বাবার কোটি কোটি টাকা, এসব কিছু দেখে না আর লোভ সামলাতে পারিসনি। ভেবেছিস বড় লোকের একমাত্র মেয়েকে যদি বিয়ে করতে পারি এই সব কিছুর মালিক আমি হব, তাই না? এগুলো আমার খুব ভালো করে জানা আছে। দেখো, তোমার যে ধারণা এটা সম্পূর্ণ ভুল। তোমার বাবার টাকা পয়সা দেখে আমি তোমার বিয়ে করি নাই। তোমার বাবা আমার পছন্দ করে, ছেলে হিসেবে পছন্দ করে তোমার সাথে আমার বিয়ে দিছে। আমার কি মনে হয় আমি কি ভুল করে ফেলাইছি? হ্যাঁ, আমি তো ভুল করি নাই। আমি বিয়ে করছি, এখন তুমি আমার সাথে যা তা ব্যবহার করতেছো, দিনের পর দিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, তুমি আমার গায়ে হাত তুলতেছো। আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম করতেছো কেন। এই শোন, তোর এই সমস্ত ফালতু কথা শোনার সময় আমার নেই, আমি বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, লন্ড্রিতে আমার জামা কাপড়গুলো দেওয়া আছে, সেগুলো এনে রাখবি। দাও, কোথায় যাইতেছো তুমি? বললাম না বাইরে যাচ্ছি, হাত ছেড়ে দে। বাইরে যাইতেছো ভালো কথা, এইসব কাপড় চোপড় পরে কই যাইতেছো তুমি? এই সব ড্রেস পরেই তো যাবো। কেন, শাড়ি পরে যেতে বলছিস? হ্যাঁ, তুমি আমার বউ, তুমি শাড়ি পরে যাইবা। এইসব কাপড় চোপড় পরে তুমি বাইরে যেতে পারবো না। নো নেভার, কখনোই আমি শাড়ি পরে বাইরে যাব না, আমি এসব পরেই যাব। ছাড়। আমি তোমার যাইতে দিব না কইছি না? আমি হাত ছাড়তে বলেছি, হাত ছাড়। ছাড়ো না, চলো ভিতরে চলো। ছাড় বলছি। শোন, সব সময় নিজের লিমিটের মধ্যে থাকবি, লিমিট ক্রস করা আমার একদম পছন্দ না। বাজান, আমি তোর কতবার করে কইলাম, বড় লোকের মাইয়া যখন যা মন চায় তাই করে। তুই বৌমারে এই বাড়ি নিয়ে এসে রাখ। তুই কি কস? ও মা, ও এই বাড়িতে থাকতে পারবো না, এই লেগে তুই এরকম অত্যাচার সহ্য করবি? রাকিব। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রাকিব, তুমি আজ কয়দিন হলো বাড়িতে যাও না? এদিকে এদিকে আমি অস্থির হয়ে গেছি বাবা। এভাবে তুমি মন খারাপ করে থাকলে আমি তো আমার মেয়েটাকে ঠিক করতে পারবো না বাবা। বিয়ে সাহেব, কেমনে যাইব? কেমনে আমার পোলা আপনার বাড়িতে যাইব কোন? আমার পোলাটা বোকা শোকা, এই কারণে আপনার মাইয়া যা মন চাই তাই করে, যে কোনো সময় ওর গায়ে হাত তুলে। কেন, আমার পোলা কি পয়সা গেছে? আমরা গরিব বলে কি পয়সা গেছি? আমগো কোনো মান সম্মান নাই? আমি সব কিছু দেখে শুনেই বিয়ে দিয়েছি। আপনাকে দেখেছি, আপনার ছেলেকে দেখেছি, ছেলেটা খুব ভদ্র,
নম্র ও ভদ্র। এই জন্যই আমি বিয়ে দিয়েছি। বিশ্বাস করেন, আমার মেয়েটা এরকম ছিল না। ছোটবেলায় ওর মা মারা গেছে, আমি আদর দিয়ে দিয়ে ওকে বাদর বানিয়েছি। এখানে এখানে ওকে শাসন করতে পারিনি দেখে আমি পড়াশোনার জন্য ওকে বিদেশে পাঠাই। কিন্তু আমি জানতাম না আমি ওর এত বড় সর্বনাশ করলাম। ও যে আমার কোনো কথাই শুনবে না, আমি বুঝতে পারিনি। আমি জানি আপনি মা, আপনি কষ্ট পাচ্ছেন, আমাকে আপনি ক্ষমা করবেন। আব্বা আপনি যাই বলেন না কেন, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাড়িতে থাকবো, আপনার ভাই আপনার বাড়িতে থাকবো, আমি আর যাবো না। হ, আমার পোলারে আমি আর যাইতে দিব না। আমার পোলারে আমি বাড়িতেই রাখবো। আপনার মাইয়ারে আপনি অন্য কোনো জায়গায় ভালো পোলা দেখে বিয়া দিয়া দেন গা। আমার পোলা আর আপনাকে বাড়িতে যাইবো না। না না বাবা, তুমি এই কথা বলো না, তুমি এই কথা বলো না বাবা। তুমি পারবে ওকে ঠিক করতে। আমি সেই বিশ্বাস নিয়েই তোমার কাছে এসেছি। দেখো বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি কবে আছি কবে নাই। আমি চলে গেলে আমার মেয়েটার কি হবে বাবা? তুমি এবারের মতো ওকে ক্ষমা করো বিএন সাহেব, এবারের মতো আমার মেয়েটাকে ক্ষমা করেন বিএন সাহেব। আমি কথা দিচ্ছি আমার মেয়ে কখনো এমন কি করবে না। দেখেন আব্বা, আপনি যত কথাই কোন, আমি আর পারবো না যাইতে ওই বাড়িতে। আপনার মায়ের দিন নাই রাত নেই, যখন তখন আমার গায়ে হাত তুলে, আমার এগুলো ভালো লাগে না। আমি তো একটা পুরুষ মানুষ এত কিছু সহ্য করতে পারে না আব্বা। আপনি তো বুঝেন আপনার মাইয়ার মিজাজ কেমন, আপনি তো ভালো করে জানেন। হ্যাঁ, আমার পোলাটা আপনাকে বাড়িতে থাকে বলে কিছু কইতেও পারে না। আপনার মাইয়ারে আপনি সাবধান করে দেন, আমার পোলার গায়ে যেন আর হাত না তোলে। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার মেয়ে আর দুর্ব্যবহার করবে না ওর সঙ্গে। তুমি চলো বাবা, তুমি চলো। ঠিক আছে বাজান, এইবারের মতন যাইয়ে দেখ। তুমি যেহেতু এত করে কইতাছ, আমি যাইতেছি। আমি সাফ কয়ে দিতেছি, এরপরে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। না বাবা, আর খারাপ ব্যবহার করুন না, আপনি শুধু দোয়া করেন। চলো বাবা, চলো। চলেন আব্বা। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি মনে জোড়া লেগে গেছে বুঝছো। মানে আছে না, মনের মধ্যে মনটা একদম বাইন্ধা রাখতে চায়, তোমার বাইন্ধা রাখতে চায়, সারা জীবন বাইন্ধা রাখতে চায়। তোমার নখটা কত সুন্দর, মশলা অনেক সুন্দর। আচ্ছা, তোমার একটু বুকের মধ্যে জড়াই থাকে, আর একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতে আমার খুব ভালো লাগে। এইভাবে বুকে কেন নিচ্ছ? এটা তো বাসা, তাই না? কে আবার কি মনে করে না করে? আরে দূর, এটা আমার কি মনে করবে তোর? আরে সারাক্ষণ কি মন করছো? বসার জন্য তুই কি করতেছস? এটা আমার স্ত্রী, তুই আমার স্ত্রীর লোক এগুলা কি করতেছস? কিছু না, অথই এগুলা কি হইতেছে আমি তো কিছু বুঝতেছি না। কিছু হয় না। কিছু হয় নাই? দেখলি তো একটা দুশ্চরিত্র লম্পট। আরে তুই কাকে রেখে কাকে ধরেছিস? সোনার টুকরো ছেলেকে রেখে কয়লার পিছনে ছুটেছিস। আরে কয়লা ধুলেও কোনোদিন ময়লা যায় না। এই সেই স্টুপিড। তোকে যেন আমি আমার এলাকায় না দেখি। এই দাঁড়াচ্ছিস কেন? যা বাইরে কইতাছি। রাকিব, আই এম সরি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবা একদম ঠিক কথা বলেছে, আমি আসলে শোনা চিনতে ভুল করেছি। এতদিন আমি কয়লার পেছনে ছুটেছি। আমি ভেবেছিলাম দীপকে নিয়ে একটা ফিউচার গড়ব, কিন্তু না, ও সত্যি একটা অমানুষ, ক্যারেক্টারলেস। ও শুধুমাত্র আমাকে ইউজ করতে চেয়েছে। কিন্তু রাকিব, ও সত্যি একটা খাঁটি ছেলে বাবা। ওকে আমি লক্ষ্য করেছি, ও বিয়ের পর থেকে আমাকে ভালোবাসার চেষ্টা করেছে, আমাকে সম্মান দিয়ে কথা বলেছে। আমি ওকে এত অপমান করেছি, মেরেছি পর্যন্ত, তবুও একটা বারের জন্য প্রতিবাদ করেনি। ও আমাকে অনেক ভালোবাসে বাবা। আমি তোমাকে প্রমিস করছি, আমি রাকিবের সাথেই থাকতে চাই, আমি ওর সাথে সংসার করতে চাই বাবা। রাকিব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমার আর কোনো আপত্তি নাই। আজকের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করো না, তাতে আমি খুশি হব। কখনো খারাপ ব্যবহার করব না। প্রাউড মাই সন, হাই প্রাউড, হাই মা।